appreciate it. আমরা প্রতিদিন পার্কে হাঁটি, এই প্রথম যে অন্ধকার আজকে হাঁটতে হলো এবং যেটা আমাদের জন্য একটা ভীতিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। গুলশান পার্ক মতো জায়গায় কারেন্ট থাকবে না, এটা কঠিন ব্যাপার না, আমাদের জন্য একটা প্রেস্টিজের ব্যাপার। অন্যদিন দেখা যাচ্ছে যে গান থাকে, তারপর মিউজিক সিস্টেমটাও থাকে, লাইটও থাকে, আমরা অনেক রিল্যাক্সে হাঁটতে পারি। কিন্তু আজকে যেহেতু অন্ধকার দেখতেই পাচ্ছেন, এটা নিজেদের কাছেও খারাপ লাগে, অন্ধকারের মধ্যে হাঁটতে ভালো তো অবশ্যই লাগছে না। বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে এসে লাইনটা কেটে দিয়েছে, আমরা কেন লাইন কাটলো, তো ওরা বাধা দেওয়া নেই, বাধা দিয়েছিলাম, বললো যে এটা সরকারের উপরের মহলের নির্দেশে। তখন আমরা যোগাযোগ করে চেষ্টা করলাম যে এটা বিদ্যুৎ উপদেষ্টা, ওনার নির্দেশে এটা কাটা হয়েছে। অনেক ফরেনার হাঁটে, পাশে আমেরিকান ক্লাব, বিশেষ করে রাশিয়ান দূতাবাস। আমরা এখন সরকারের বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছি লাইনটা যেন ফিরিয়ে দেওয়া হয়, কারণ মানুষের অসুবিধা হচ্ছে। জবাবদিহিতা না থাকায় দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার আখড়ায় পরিণত হয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি। 5 বছরে বিআরটিসি লোকসান গুনেছে 340 কোটি টাকা। নিয়মিত আয় দিয়ে কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে সংস্থাটি। অথচ এই দুরবস্থায় আবারও ঋণের বোঝা মাথায় নিয়ে ভারত থেকে 400 কোটি টাকা ব্যয়ে নতুন বাস কেনার পরিকল্পনা করছে বিআরটিসি। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের 4র্থ পর্ব। চরম দুর্নীতিতে ডুবছে বিআরটিসি। রাষ্ট্রসেবামূলক এই প্রতিষ্ঠানে বছরের পর বছর লোকসানে আছে। 5 বছরে বিআরটিসি 958টি বাস কিনলেও সেই অনুপাতে আয় বাড়েনি রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাটির। প্রতিষ্ঠানটির আয় ব্যয় হিসাব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে উঠে এসেছে 5 বছরে 340 কোটি টাকা লোকসানের চিত্র। 2008-09 অর্থ বছরে বিআরটিসির বাসের সংখ্যা ছিল 318টি। ওই বছরে লোকসান ছিল 69 কোটি 46 লাখ। 2009-10 লোকসান ছিল 54 কোটি 28 লাখ টাকা। 2010 থেকে 2015 সাল পর্যন্ত মোট 958টি বাস কেনা হয়েছে। 2014-15 অর্থ বছরে বাসের সংখ্যা দাঁড়ায় প্রায় 1200। বাসের সংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে লোকসান বেড়ে হয় প্রায় 80 কোটি টাকা। আগে প্রতি বাসে বছরে আয় ছিল 33 লাখের বেশি, বাড়ার বদলে কমে তা দাঁড়িয়েছে মাত্র 16 লাখ টাকায়। প্রতিদিন গড়ে 860টি বাস রাস্তায় চলে। সব ব্যয় বাদ দিলেও বাস থেকে দৈনিক আয় হওয়ার কথা 2000 টাকা। মাসে 20 দিন করে চললেও বছরে লাভ হওয়ার কথা 41 কোটি 28 লাখ টাকা। অথচ মুনাফার বদলে প্রতিষ্ঠানটি গেল বছরে লোকসান করেছে প্রায় 80 কোটি টাকা। কিন্তু মজার ব্যাপার হলো, এই অবস্থা থেকে উত্তরণের পথে না হেঁটে এই পাহাড় সমান ঋণের বোঝা নিয়ে আবারও 500 বাস কেনার প্রক্রিয়া চলছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বিআরটিসির দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অনেকেই জড়িত থাকায় দুর্নীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না। যে চালাবে বা যারা অপারেট করবে তারা কারো কাছে জবাবদিহিতা না থাকার কারণে ইচ্ছা মতো চালানো হয়। বিআরটিসিতে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, হঠাৎ অন্য জায়গা থেকে এমন লোকজনকে দেওয়া হচ্ছে যে তিনি এ সম্পর্কে কিছুই জানেন না। কাজে এটাকে অ্যাকচুয়ালি বিআরটিসিকে ব্যুরোক্রেটিক অর্গানাইজেশন হিসেবে না গড়ে এটাকে একটা একটা ট্রান্সপোর্ট সার্ভিস অর্গানাইজেশন গড়ে তুলতে হবে। বিআরটিসি ডিপো ম্যানেজাররা বলছেন, ড্রাইভার হেল্পারদের কাজ সাজিতে বেশিরভাগ গাড়ির সঠিক আয় রাষ্ট্রীয় খাতে জমা পড়ে না। গাড়ি আগে যেখানে মিরপুর থেকে আমরা মতিঝিলে 6 টিপ হতো, সেখানে এখন 3 টিপ করাই খুব কষ্ট হয়ে যাচ্ছে। 6 টিপে যেটা হতো 3 টিপে কেন, যখন সকাল থেকে গাড়িগুলো চলে রাত পর্যন্ত জ্বালানি খরচ কিন্তু ঠিকই আমার বেশি লাগছে, কিন্তু ইনকামটা হচ্ছে না। ওটা একটা গাড়ির হাই প্রেশার পাইপ ফেটে গেল, ওই পাইপটা কিনে নিয়ে আসলাম, বা একটা ওয়াটার পাম্প চলে গেল, ওইটা আমি কিনে নিয়ে এসেছি দৈনন্দিন খরচে। এরকম কিলোমিটার প্রতি আমাদের একটা নির্ধারণ করা আছে, এটা কারিগরি কমিটি প্রধান কার্যালয় থেকে নির্ধারিত করা আছে। ওই কিলোমিটার অনুযায়ী আমরা খরচ করি, বাইরে খরচ করতে পারি না। এই অবস্থায় বিআরটিসি চেয়ারম্যান অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। প্রায় 25% অ্যাভাব মেইনটেনেন্স কস্ট আমরা কমাতে সক্ষম হয়েছি, যার জন্য আমাদের এটাই পজিটিভ। এখানে দুর্নীতি যেটা ছিল এটাও কমাতে চেষ্টা করছি এবং 100%। আমি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মিটিং এ আমাকে ধরা হয়েছিল কত পার্সেন্ট, আমি বলছি 80% দুর্নীতি আমি কমাতে পেরেছি। লোকসানের খাতা থেকে নাম ঘুচিয়ে আগামী বছর নতুন বাসগুলো থেকে আয় বাড়ার আশ্বাসও দিলেন তিনি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। বহুজাতিক সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপকে সম্মান করে আমেরিকা, জানালেন বানিকা। এবং আইএস ঘাঁটিতে হামলা আরো বাড়ানোর ঘোষণা, 600 ভাড়াটে সেনা ইউরোপ পালানোর চেষ্টা করছে দাবি রাশিয়ার।